এখানে মাছ ভাজা হচ্ছে। এই যে আমার আলু ভর্তা, তারপরে এটা হচ্ছে পাতলা ডাল, আর এটা হচ্ছে বেগুন ভর্তা, আর এটা। হ্যালো, কেমন আছেন সবাই? আজকে একদম সকাল সকাল চলে আসলাম। আজকে বাইরে এত কুয়াশা পড়েছে, আবার গতকালকে একটু রোদ ছিল, আর আজকে একদম আবার একদম কুয়াশা। এই যে আমি একটু সামনে থেকে দেখাই, বাইরে একদম কুয়াশা। আর আজকে যেহেতু শুক্রবার, একটু লেট করে উঠেছি ঘুম থেকে। এই যে বাইরের অবস্থা, একদম কুয়াশা। এই যে আমি এখানে পানি বসিয়ে দিলাম মুখ ধোয়ার জন্য। আর সকালবেলা পানি এত ঠান্ডা থাকে না, মানে ওই ঠান্ডা পানি একদম ধরাই যায় না। তো আমি হচ্ছে এই যে গরম পানি বসিয়ে দিয়েছিলাম, পানি হয়ে গেছে। আমি এখন একটু ঠান্ডা আর হচ্ছে গরম পানি মিক্স করে হাত মুখ ধুয়ে নেব। এই যে এখানে গরম আর ঠান্ডা পানি মিক্স করে নিব। শীতের সময় ট্যাপের পানি এত ঠান্ডা থাকে না, একদম ধরাই যায় না। তো আমি হচ্ছে এভাবে গরম আর ঠান্ডা পানি মিক্স করে এভাবে হাত মুখ ধুয়ে নিই সকালবেলা। আর এই ফেস ওয়াশটা দিয়ে আমি হচ্ছে আমার মুখটা ক্লিন করে নিব। এই যে আর একজন, আমি সকালে ঘুম থেকে উঠলে সেও আর ঘুমাবে না, সেও ঘুম থেকে উঠে যায়। এই যে আমার ঘরের মেহমান, এ হচ্ছে আমার ঘরের মেহমান। কি মা, কোথায় যাবা? এটা তো বাথরুম, ওখানে যাওয়া যাবে না, আসো। মামাম, তোমার ঠান্ডা লাগে না? লুলু, হ্যাঁ লুলু। এই যে সকাল ওর কি ঠান্ডা লাগে কি লাগে না, মানে ও সকাল সকাল আমি ঘুম থেকে উঠলে ও উঠে যাবে, ও আর থাকবেই না বিছানায়, এরকম। বাইরে এত ঠান্ডা পড়েছে আজকে, উফ। মানে এখন প্রায় 11টা বাজে, তারপরও কোনো রোদের দেখা নেই। আর হচ্ছে বাতাস, এত ঠান্ডা বাতাস। বাতাস আসলে কিন্তু অনেক বেশি ঠান্ডা লাগে আরও। আর ঠান্ডা তো রান্না বান্না করতে ইচ্ছে করে না। তারপরে এই যে ডাল রান্না করব, ভিজিয়ে রাখলাম। তারপরে নতুন আলু সিদ্ধ করবো, আলু ভর্তা। তারপরে হচ্ছে দেখি আর কি রান্না করা যায়। আজকে গরম গরম ভর্তা ভাত হবে দুপুরের জন্য, আর হয়তো মাছ ভাজি থাকবে। আর দেখি আর কি রান্না করা যায়। আর বেগুন ভর্তা হবে। এই যে আলু হচ্ছে সিদ্ধ বসিয়ে দিলাম। এত ঠান্ডা বাইরে, বাবা। আমার হাত অলরেডি, আমার 2 হাত একদম জমে গেছে ঠান্ডায়। আর আমি পায়ে মোজা পরেছি, তারপরও আমার পা একদম ঠান্ডা, মানে গরম হচ্ছে না কিছুতেই। সকাল থেকে এত ঠান্ডা, কালকে একটু রোদ ছিল, ভাবছিলাম আজকে মনে হয় একটু আজকেও রোদ থাকবে, কিন্তু দেখি সকাল থেকে ঘুম থেকে উঠে দেখি পুরো উল্টা। আলু সিদ্ধ বসিয়ে দিলাম, দেখি ফ্রিজ থেকে দেখি মাছ হয়তো বের করবো, বের করে রাখবো। আবার বের করে না রাখলে তো ঠান্ডা, সহজে মাছ বরফ ছাড়বে না। তো দেখি কি বের করা যায়। এত ঠান্ডা লাগতেছে, আমার কথা বলতে কি আমার কথা আটকে যাচ্ছে, এত ঠান্ডা লাগতেছে। আর এই বছর মনে হয় বাংলাদেশে বা ঢাকায় এত বেশি শীত পড়তেছে বা ঠান্ডা পড়তেছে। গত বছরও কিন্তু এত ঠান্ডাও ছিল না বা ওরকম ছিল না, বেশি একটা ঠান্ডা ছিল না গত বছর। আর এই বছরই মনে হয় একটু বেশি ঠান্ডা পড়তেছে, এই আর কি। কি রান্না করব দেখি। আচ্ছা, এই মাছ বের করি, দেখি এখানে কি মাছ আছে, এটা বের করে রাখি। যখন নর্মাল টেম্পারেচার চলে আসবে তারপরে আমি মাছ বের করব। এভাবে রেখে দেব কিছুক্ষণের জন্য। এটা মনে হয় গতকালকে ব্লগে দেখিয়েছিলাম আর কি, মাছ ওই যে আমি কীভাবে মেরিনেট করে রেখে দিয়েছিলাম। ও এই যে এই মাছটা হচ্ছে ভাজি করব। আর একদম এই যে এত ঠান্ডা, এই যে ধোঁয়াও বের হচ্ছে, বরফের ধোঁয়া, ঠান্ডা। আমার হাত একদম জমে গেছে। আর পানি, এই পানি এত যে ঠান্ডা, উফ, বলার মতো না, অনেক বেশি শীত পড়ছে। কিছুক্ষণ পরে আবার চলে আসবো। এটা ঢাকনা দিয়ে চলে যায়, ঢাকনা খুঁজে পাচ্ছি না, এটা দিয়ে ঢাকনা দিব। এখানে হচ্ছে শুকনা মরিচ ভেজে নিচ্ছি, যে আলু ভর্তাতে দেওয়ার জন্য। আলুটা সিদ্ধ হয়ে এসেছে, এখন নামিয়ে নিব।
এগুলো নতুন আলু তো, নতুন আলু ভর্তা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। যখন একটু ঠান্ডা হয়ে আসবে তারপর আমি হচ্ছে খোসাগুলো ছাড়িয়ে নিব আর কি। এখানে আর কোনো পানি ইউজ করবো না, জাস্ট এভাবে রেখে দিব কিছুক্ষণের জন্য। আর এখানে এই যে আলু ভর্তার জন্য আলু ভেজে নিচ্ছি। আর শুকনো মরিচ তো এখানে একটু অন্ধকার লাগতেছে, আমি একটু লাইটটা জ্বালিয়ে নিই। রান্না করতেও একটু ধৈর্য লাগে আসলে না সবার। মাঝে মধ্যে আমার এমনও হয় যে আজকে রান্না নাই করি। আর শীত আসলে তো মানে কিচেনে আসতে ইচ্ছে করে না, এত ঠান্ডা লাগে, বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না, তারপরও করতে হয় আর কি। আর এখানেও কিছু পেঁয়াজ আমি কেটে রেখেছি, রসুন কোয়া, এই যে ডালটা বসিয়ে দিব এখন। একটা পাতিল বের করা লাগবে আমার। আমার ক্যাবিনেটের ভিতরে কি যে অবস্থা! এই যে এখানে হচ্ছে আমি ডালটা প্রথমে সিদ্ধ করে দরজাটা বন্ধ করে দিই। ধুয়ে নিয়ে আমি হচ্ছে ডালটা বসিয়ে দিব এখানে। চুলা জ্বালিয়ে নিলাম। আমি পাতিলের নিচেরটা একটু কাপড়ের উপরে মুছে নিব। এগুলো এখানে রেখে দিই, এটার কাজ তো শেষ। পরে এগুলো সব একসাথে ধুয়ে আমি হচ্ছে রেখে দিব। ডালটা 2-3 বার একটু ভালো করে কষিয়ে ধুয়ে নিয়েছিলাম, এখন আবার ধুয়ে নিব। এই যে আজকে এমন ঠান্ডা পড়বে জানাই ছিল না, আমি তো ভাবছিলাম হয়তো ঠান্ডা আস্তে আস্তে কমে যাচ্ছে, পরে আজকে সকালে উঠে দেখি পুরাই উল্টা, দেখি একদম আর কুয়াশা পড়ে। কালকে যা একটু রোদ ছিল আজকে তো তাও নাই। এটা আমার ডাল ধোয়া শেষ, আমি এখন হচ্ছে এটা পাতিলে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমি হচ্ছে আজকে বাগার দিয়ে রান্না করবো ডাল। ডাল তো যে যেভাবে ইচ্ছে রান্না করা যায়, আমি হচ্ছে আজকে একটু পাতলা ডাল করব। আর রসুন আর পেঁয়াজের হচ্ছে আজকে বেরেস্তা করে বাগার দিয়ে রান্না করব আজকে। মানে আমি যদি যেদিন হচ্ছে ভর্তা আইটেম করি ওই দিনই হচ্ছে আমি এভাবে রান্না করি। আর নর্মালি হচ্ছে আমি ডাল যদি রান্না করি, ডাল ধুয়ে তারপরে আমি হচ্ছে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একসাথে হচ্ছে ডালটা কিছুক্ষণ ভেজে নিই তেলের মধ্যে, তারপরে ঝোল দিয়ে দিই। আমি এভাবে রান্না করি, না হলে বেশি তাড়াহুড়ো থাকলে আর যেদিন একটু মন চাইবে সেদিন হচ্ছে এভাবে রান্না করি। একটু পাতলা ডাল, তারপরে সাথে থাকবে ভর্তা, খেতে ভীষণ ভালো লাগে। তবে আমি বিশেষ করে যেদিন হচ্ছে এরকম ডাল রান্না করি পাতলা ডাল বাগার দিয়ে, আর স্মেলটা এত ভালো লাগে, তখন না আমার হচ্ছে আমি যখন কলেজে স্কুলে মানে বোর্ডিং স্কুলে ছিলাম, হোস্টেলে আমাদেরকে এভাবে পাতলা ডাল দিত, কিন্তু ওইটাও এরকম পাতলা ডাল না, ওইটা তো আরেক ধরনের পাতলা ডাল ছিল। তারপরও না মাঝে মধ্যে ওই হোস্টেলের খাবারটা একটু মিস করা হয়, আলু ভর্তা। আর আমাদের কলেজ হোস্টেলে যে খালা ছিল উনি যে আলু ভর্তা করতো, এত মজা লাগে ওই আলু ভর্তা খেতে। মানে শুকনা মরিচ দিয়ে লাল লাল আলু ভর্তা, আর ঝালও হয় প্রচুর। তারপরে আমি হচ্ছে ওই পাতলা ডাল দিয়ে খেতাম, এত ভালো লাগে খেতে। ডালটা একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। এবার ডালটা সিদ্ধ হতে থাকুক। আর দেখি আলু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। পরে আমি আলু ছিলে তারপরে আবার চলে আসছি।
এই যে আমার আলু ভর্তা, একদম নতুন আলু দিয়ে করেছি তো, একদম আঠালো আঠালো, খুব মজা খেতে হয়। এই যে, আর এখন হচ্ছে ডালটা রান্না করব, বাগার দিব, দেখি। মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজা হয়ে গেলে তারপরে আমরা খেতে বসবো। এখানে নতুন আলু ভর্তা, নতুন আলু যে আমার রান্না সব রেডি। এখানে হচ্ছে আলু ভর্তা, নতুন আলু ভর্তা, আর এটা হচ্ছে মাছ ভাজা, আর এটা হচ্ছে বেগুন ভর্তা, আর এটা হচ্ছে পাতলা ডাল, আর এটা হচ্ছে গতকালকে তরকারি ছিল ওইটা। আর এই যে গরম ভাত চলে আসছে, এখন আমরা খেতে বসবো। ওকে, বাই। এই যে আমরা বাসায় চলে এসেছি, আর আমি সাথে বাইরে থেকে নিয়ে আসছিলাম হচ্ছে ঝালমুড়ি, যেটা আমার অনেক বেশি প্রিয়, আর হচ্ছে এই যে গরম গরম সিঙ্গারা, আর এগুলো হচ্ছে আমার হাজবেন্ডের অনেক বেশি প্রিয়, আর সাথে হচ্ছে এই যে সালাদ, আর এই যে। টাটা, আবার পরে কথা হবে আপনাদের সাথে।